ময়না বলছি শোনো না, এই ওয়ালেটটা তোমার কাছে রাখো না, ধরো। তোমরা গিয়ে টিকিটটা কাটো, আমি আসছি। ধরো ধরো। কি দেখোস ময়না ওইভাবে? হ্যাঁ উনি আমার মানে ব্যাগ খান দিলেন। তোমার কারে দিবে? তুই ওনার বউ হস না? চলো চলো আমরা টিকিট খান করি, চলো চল চলো। দাদা 4টা টিকিট দেন তো। না রে ময়না, 2টা টিকিট কাট, তোরা দেখ। না না কাকে, তোমরা চলো না, মজা দেখো। না রে ময়না, আমাকে তারা আছে। পুতুল নাচ তো সন্ধ্যাবেলা হইব, তোরা স্বামী স্ত্রী মিললা পুতুল নাচ দেখ। হ্যাঁ খারাপ কইতেছে, কই গেছেন? আমি ওই রূপাইর জন্য কিছু কিনতে গিয়েছিলাম। ও কিনছেন? না এখনো কেনা হয়নি, যাওয়ার সময় কিছু না কিছু কিনে নেবো। জামাই তোমরা এখন পুতুল নাচ দেখো, আমরা যাই। সে কি, কেন আপনারা দেখবেন না? না জামাই, পুতুল নাচ শুরু হওয়ার এখনো বাকি আছে, আমরা থাকতে পারবো না। তোমরা দেখো, আমরা যাই, বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চল। রোদের গলা শুনে মনে হইল যে ওরা খুব আনন্দেই আছে। সেই তো আমার মতো তো যাইবাবু কপাল না, আমি তো যাইতেও পারলাম না, আর কিছু আনতে কওয়া হইল না। এসব কার মুখ পড়া? আরে আমরা তো জামুই, তখন যা যা কিনে নিবি তো। এই যে রূপাই বাবা, তোমার লাগে না, তোমার জামাইবাবু দেখো কিছু না কিছু আনবই, আমি কইয়া দিলাম। তোমার মুখে বাঙাল ভাষা না বেশ লাগে। দাদা ওই যে একটা নৌকা আইতেছে। লুকা লুকা লুকা। ময়না নাই মনে হইতেছে। হ দাদা তাই তো মনে হইতেছে। ওগো পাড়ার ওই যমুনা কাকি হ্যাঁ এও আছে, ওখানে আরেকজন আছে। একই পাড়ার লোক, এরা জানতে পারে ময়নার লগে নিশ্চয়ই মেলায় দেখা হয়েছে। কায়দা করে জানতে পারবি তো? হ্যাঁ এখানে রাখ, আমি রাখতেছি। আপনারা বুঝি রাধা মাধবের মেলার থেকে আইতেছেন? তাতে তোমার যাই না কাম কি? না এমনি জিগাইতেছি আর কি। তা ওখানে ভিড় কেমন? খেজুরে করণের আর জায়গা পাও না নাহি? কথা বাড়াস না, চল দেখি। এই যে মাঝি ভাই, তোমার লগে আমার কিছু গোপন কথা আছে। কারে খুঁজতেছো তুমি? হ্যাঁ কারে খুঁজতেছো? তোমার হেল্পার রে, তারে আমি ছুটি দিছি। তোমার তো একটা হেল্পারের প্রয়োজন তাই না? এই যে আমার সেলা, আমার এই সেলা তোমারে আজ হেল্প করবো, বুঝছো? না না প্রয়োজন নাই, আমি পারুম। তোমার প্রয়োজন নাই কিন্তু আমার তো আছে, বুঝছো? আর একখান কথা কও তো মাঝি ভাই, তুমি তো ওই পারে যাবা। আচ্ছা ওই ময়না ডাক্তার কখন আইবা কিছু জানো? ওরা তো কইছিল চলে আইব, কিন্তু শুনতাছি ওরা নাকি পুতুল নাচ দেখতাছে। দেরি হইব, আমি ওই পারে যামু, লই আমু। ঠিক আছে, আমি তারপরে ওরে তোর কি নাচন দেখাম।
স্যার ছাড়া বইতে পারবেন না না? আচ্ছা তাহলে এক কাম করি না, আমরা আমরা এখানে পেছনে খাড়াইয়া দেখি, ঠিক আছে? এখানেই বসবো। আরে বাবা, মাটিতে বসে পুতুল নাচ দেখার মজাই আলাদা। ও তাহলে পেছনে বসলেন কেন? চলেন আগাইয়া চলেন। না না না, এখানে বসো 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 না, বসো বসো। জানো, আমার না একটা বন্ধু আছে, ও ও মেদিনীপুরে একটা গ্রামে ওর বাড়ি। ও ছোটবেলার কথা বলতে গিয়ে পুতুল নাচে কথা বলেছিল আমাকে। তো আমিও মাঝে মাঝে ভাবতাম, ইস, এরকম একটা ছেলেবেলা আমি কেন পেলাম। আপনি ওখানে ছেলে মানুষ হয়ে গেছেন। সেই জানো তো, মানে আমার না আরেকটা শখ আছে। ওই ওই মাথায় করে নিয়ে যায় না, কি যেন বলে, ওই আরে বায়োস্কোপ, একটা বায়োস্কোপের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওই যে আমাকে গায়ে তাই আসছিল ওই 2-4 বছর আগে, ওই গোল মতো একখান জিনিস থাকে, এবার তাইতে চক্ষু দিয়ে দেখতে হয়, এটাই তো সিনেমা দেখা। কিন্তু ময়না, মানে আমি যে শুরু রেখেছি। মনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে। সারাটি অনুভব হৃদয় মনে এখানেও না কাছেও না থাকি দূরে, দেখা দাও না কাছে না। কি হয়েছে ময়না? এই ময়না, পুতুল নাচ কিন্তু শেষ, বাড়ি চলো। চল। এসো। এসো। আর শোনো মাঝি, তুমি এবারে যাইবা আর ময়না ডাক্তার রে লইয়া আইবা। শুধু ওদের মনে থাকে যেন ওদের লগে অন্য কাউরে এনো না যেন, বুঝছো? জাগরণ করবার আমার এই সেলা করবা, বুঝছো? তুমি এই পারে আইসা সোজা নিজের বাসায় যাইবা। এইখানে আর তোমার কোনো কাম নাই। আর একখান কথা কই,
আমার লগে যে তোমার কথা হয়েছে না, এটা যদি গুনাহ করে কেউ জানতে পারে তাহলে তোমার ওই বাসা আমি পুরাইয়া দিব, আর তোমার ওই বাসায় আমি তোমার বাইটা রাখুম, বুঝছো? চলেন চলেন, খালি আপনারাই চল। শুধু আমরা কেন গো, এই তো হেরা তো আছে, হেদেরও লই এলো, ওরাও তো যাইবো। মানে দিদি গো, যাওয়ানোর সময় অন্য ঘাট থেকে আমার গিন্নিরে নিয়ে যেত, তার সঙ্গে আরো 2-4 লোকরেও নিয়ে যেতে হবে, কিন্তু এত লোকরে এখন নিয়ে যাওয়া তো সম্ভব না। তো চলো চলো, তোমরা চলো, তোমাকে আগে পৌঁছাই দিই, ওনারা না হয় অন্য নৌকা ধরে চলে যাবো। না থাও, তোমার নাও তো যাবো না, আমরা অন্য নাও দেখা লইতেছি। তুমি বরং এক কাম করো না, তুমি ওদের লইয়া যাও। কেমন কথা, তুমি তো কইছিলে আমারে। কিন্তু তুমি তো তখন আমাকে কও নাই যে তুমি নিজের শ্বশুর বাসা থেকে নিজের বউরে তুলবা। ময়না দিদি গো, এই নৌকা চালাইয়া আমাকে পেট চলে, মাত্র তো 10টা মিনিট সময় বেশি লাগবে। হ্যাঁ চলো না, আর তোমরা যদি নৌকাতে না যাও তাহলে তো আমি পয়সা পাবো না। আমি বলছি যে 10টা মিনিটের ব্যাপার তো, চলো না এগিয়ে যাই, চলো চলো চলেন। শোনো কাকা, জোয়ার ভাটা গপ্প কিন্তু দিলে হইব না মাঝি কাকা। এখন জোয়ার অনেক ভাটা নাই, তোমার আমি ঠিক সময় মতো পৌঁছে দিই। না আসো 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 আসো। চল, আচ্ছা খারান, আগে আমার উঠতে দেন। ঠিক আছে। দেখেছো ময়না, একবার চড়ি আমার কেমন অভ্যেস হয়ে গেছে। মাঝি ভাই তাড়াতাড়ি চলুন চলুন। এই দেখো মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। কি রে, পুতুল নাচ এখনো শেষ হয়নি? হ্যাঁ কখন শেষ হয়ে গেছে, আমরা নৌকোতে উঠে পড়েছি, এক্ষুনি চলে আসছি। ময়নাটা না খেয়ে আছে রোদ। আমি তো তোমাকে সেটাই তখন বলেছিলাম, তুমি তো রাজি হয়ে গেলে। আচ্ছা তোরা সময় কেমন কাটালি? দারুণ, খুব ভালো। তবে হ্যাঁ আমি বাড়ি গিয়ে বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে আয় তাড়াতাড়ি, রাখলাম। কি করলো? মাসিমা ওরা আসতেছে, নৌকায় উঠে পড়ছে। ও তাহলে তো আরো 8 ঘন্টা সময় লাগবে। কোথায় ছিলাম কি মনা দিদি, তোমার আগে নামাইয়া দেই। এই যে কইলো তোমার বউরে লইয়া আইতে হইব তোমার শ্বশুর বাসা থেকে। হ্যাঁ কইছিলাম, কিন্তু যদি দেরি হয়ে যায় তাই কইতেছি। আচ্ছা বেশ বেশ, আপনি তাই চলুন। হ্যাঁ স্যার কইতেছিলাম ডাক্তার বাবু, এখন কথা জিগাম। বলো না। আপনার ক্ষতি হয়ে গেল না? ক্ষতি? না মানে এই যে আপনি কলকাতায় যাইতে চাইতেছিলেন। ও তুমি হসপিটালে জয়েনিং এর কথা বলছো? মানে আপনার তো এতদিনের ইচ্ছা, সেই ইচ্ছাটাই তো পূরণ হইল না। ময়না, মানুষের কি একটা ইচ্ছে থাকে নাকি? অন্য ইচ্ছে থাকে না? জানো তো পৃথিবীতে না সমস্ত মানুষের সব ইচ্ছে পূরণ হয় না, আমারও তাই। তবে আমার একটা ইচ্ছে না হয় পূরণ হয়নি, কিন্তু অন্য ইচ্ছে তো পূরণ হলো। আর কোন ইচ্ছা? এই যে নৌকা চড়া। আপনি আগে কখনো নৌকা চড়েন নাই নাকি? চড়েছি তো, ওই বাবুঘাটে, তারপরে ভাসানের দিন টাকিতে চড়েছিলাম, সেসব অন্যরকম ছিল। কিন্তু এটা না একেবারেই আলাদা, বুঝলে? পরিবেশটা দেখো চারিদিকে, কত শান্ত, কত সুন্দর।
তৈরি হ, অহনি আমাদের লুকাইতে হইব, অহনি। কিন্তু অহন লুকিয়ে লাভটা কি? আরে ময়না যদি একটু জন্যেও আমাদের দেখতে পায় না, আবার আবার হে নদীতে ঝাঁপাইব। আগের বার নদীতে ঝাঁপাইছিল দেখা আমি ওরে ধরতে পারি নাই, কিন্তু এইবার আমি ওরে ঘরে তুলুম, গায়ের লোকও আর কিছু করতে পারবা না। এবার আমি ওরে এমন জায়গায় লইয়া যামু, এমন জায়গায় লইয়া যামু, সারে কয় একেরে গুম করিয়া দিব। আর কেউ কোনোদিন ওরে খুঁজে পাবো না। আজকের পর হে শুধু আমার কাছে থাকবে, সারা জীবন শুধু আমার কাছে। আরে ওর কাছে তোর বর আছে। আরে তার লাইকাই তো তোদের আমি আমার লগে বরসাচ্ছি করে আনছি। ও তো ডাক্তার, ডাকাত তো না যে ওরে তোরা সামলাতে পারবি না। ক ওর চক্ষুর সামনে ময়না রে লইয়া যামু। আর ওই ডাক্তার যদি বেশি বাড়াবাড়ি করে না, আজই এইখানে শেষ দিন হইব। মাসিমা শাঁখ খান বাজাই দি। ও আমি তো মনে ঠাকুমা, তুমি জামাইয়ের মা, এই জন্য মেয়েরা ঠাকুরের ডাকি, ওরা যেন খুব ভালো থাকে। আপনার আশীর্বাদ আছে না ওগো মাথার উপর, ঠিক দেখবেন ওরা ভালোই থাকবে। কি হয়েছে? কি হয়েছে? কি বললো? প্রদীপটা পড়ে গেল কেন? কোনোদিন তেমন হয় না, আজ পড়ে গেল। ও সীমা, কোনো কারণে পড়ে গেছে? ময়না জামাই লাইগা ঠাকুরের ডাকতেছিলাম, এই সময় পড়তে হইল। মাসিমা এখানে একটা অ্যাক্সিডেন্ট, ও কিছু হইব না, আপনি অত ভাববেন না। আমি সব ঠিক করে দিতেছি, দাঁড়ান। রূপাই একটা কাজ করো তো, তুমি ভেতর থেকে আরেকটা প্রদীপ ওই সলতের জন্য তুলো, আর সর্ষের তেল নিয়ে এসো তো বাবা। একবার ময়নাকে ফোন দিবা? ফোন দেবো, ওরা দুইটাতে আছে তো, বারবার ফোন দেওয়া ঠিক হইব? ওরা ঠিক আছে জানলে নিশ্চিন্ত হইতাম। আচ্ছা দাঁড়ান, আমি দিতেছি, কাজটা সারালে। মাসিমা এ না হয়ে গেছে, আপনি পূজা সারেন দেখি। ঠাকুর দেখো আর যেন কোন বিপদ আমাদের দুয়ারে না আসে। হ্যাঁ এই তো করেছি, চলো। ও মাঝি কাকা, কেউ যদি খুশ করে ওই নামায় দিছি, তারপর আর কিছু জানি না। ঠিক আছে, এই যে দেখি, দেখে চল, দেখে চল। হ্যাঁ এসো এসো। মাঝি কাকা, মাঝি কাকা একে ভাড়া খালি যাবে না? মাঝি কাকা একে। আরে অদ্ভুত তো, উনি ভাড়াটা কেন নিলেন? এই তো বললেন উনি নাকি শ্বশুরবাড়ি যাবে বউকে আনতে, চলে গেলেন। উনি একটা জিনিস আনতে গেলেন, তারপর ওন থেকে শ্বশুর বাড়ি যাইব, আপনি বরং ভাড়াটা আমারে দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ যান। হ্যাঁ চলো হয় না, চলো। দেখে দেখে রূপায়ের লাগা কি এখন কিনবেন কইছিলেন না? হ্যাঁ কেনা হয়নি, সময় পেলাম কোথায়। মাথা কান কিন্তু পুরা খাইয়া দেব। না না, সেরকম হলে ওকে কালকে একবার এখানে ঘুরিয়ে নিয়ে যাবো, কি আছে। কাইল তো কাইল হইব, আইজ তো আইজ আগে ডাক্তার বাবু বাসুক।
খুব পীড়িত না, খুব পীড়িত। আমার ময়নারে লইয়া তুমি রাধা মাধবের মন্দিরে গেছিলা, হ্যাঁ? রাধারাম চুপ, একদম চুপ। ওর কোনো ক্ষতি করো না, ময়নার কোনো ক্ষতি করো না প্লিজ। আরে বাপ রে বাপ, দেখছস নি তোরা আসল প্রেম কারে কয়? দেখছস নি? দেখালা এরে কয় আসল প্রেম। কলকাতা গিয়া এতগুলো কথা তোমারে কইলাম, তাও তোমার শিক্ষা হয় নাই ডাক্তার। তুমি সেই বাংলাদেশ আইয়া পড়লে কিসের লাইগা আইছো? প্রেম প্রীতির লাইগা। তোমার প্রেম প্রীতি না আজই আমি ভাবছিলাম ওরা বাংলাদেশে আইলে ওরে আমি তুইল লইব, কিন্তু না, লগে লগে তুমিও আয়া পড়লে। ওর আমি কি করি কও? ওর আমি কি করি ডাক্তার? ময়নারে আমি কুমারী রূপে চেয়েছিলাম, তারপরে বিবাহিত ময়নারে আমি বিধবা ময়নারে ঘরে তুলুম।